ভিন রাজ্যে আটকে পড়া দক্ষিণ দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকদের জন্য হেল্পলাইন নম্বর খুলল জেলা পুলিশ। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকরা যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন না হন সেই জন্য জেলা পুলিশের তরফে ভেরিফিকেশনের সাহায্যের আশ্বাস জানিয়ে হেল্পলাইন খুলল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসমক্ষে হেল্পলাইন নম্বর তুলে ধরেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। আটকে পড়া শ্রমিকরা বা পরিবারের লোকেরা 9147889028 নম্বরে যোগাযোগ করতে পারেন। দক্ষিণ দিনাজপুর পুলিশ প্রশাসনের তরফে ভেরিফিকেশনের ক্ষেত্রে দ্রুত সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যেই 40 জন পরিযায়ী শ্রমিক এই নম্বরে যোগাযোগ করেছেন এবং এরই মধ্যে অনেকে ভেরিফিকেশনে উত্তীর্ণ হয়ে ছাড়া পেয়েছেন। দক্ষিণ দিনাজপুরের যে কোনো এলাকার পরিযায়ী শ্রমিকরা এই নম্বরে যোগাযোগ করতেই পারেন। এছাড়া পুলিশের অন্যান্য নম্বরের সঙ্গে যোগাযোগ স্থাপন করার মাধ্যমে ভেরিফিকেশন সহায়তা পাবেন বলেও জানা গিয়েছে। এছাড়া যে রাজ্যে আটকে আছেন সেই এলাকার থানার সঙ্গে যোগাযোগ করেও নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন পরিযায়ী শ্রমিকরা। পুরো পরিস্থিতির উপর প্রশাসনের নজর রয়েছে বলেই জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর, কুশমন্ডি, গঙ্গারামপুর এলাকার পরিযায়ী শ্রমিকের আটকে থাকার খবর কিছুদিন আগে উঠে এসেছিল, কিন্তু দক্ষিণ দিনাজপুরের সীমান্ত ব্লক হিলি এলাকার কোনো পরিযায়ী শ্রমিকের আটকে থাকার খবর আজ পর্যন্ত নেই বলেই জানা গিয়েছে হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকারের মাধ্যমে। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। जो डिस्ट्रिक्ट कंट्रोल रूम আছে ওর নাম্বারটা বলছি আমি 9147889028। তো যারাই এরকম কোনো ইনফরমেশন পাচ্ছে, যা মানে ধরো কারোর আত্মীয় কোথায় বাইরে কাজ করতে গিয়েছে, ওকে ওখানে আটকে রেখেছে কোনো ডিপার্টমেন্ট বা কোনো পুলিশ, তো ওরা সাথে সাথে এই কন্ট্রোল রুম নম্বরে যোগাযোগ করতে পারে। এর সাথে সাথে ওরা যে থানার বাসিন্দা, যে থানা এরিয়ার বাসিন্দা, ওই থানাকে জানাতে পারে, আমার যে অফিসিয়াল নাম্বার আছে ওখানেও জানাতে পারে। তো ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই আমরা ওখানে যে করসপন্ডিং ডিপার্টমেন্টস আছে ওদের সাথে যোগাযোগ করে ওদের ভেরিফিকেশন করে খুব শীঘ্রই ওদেরকে ফেরত আসার, রিলিজ করার করবো, অ্যারেঞ্জমেন্ট করবো। এই মুহূর্তে কি আমাদের জেলায় কত সংখ্যা রয়েছে কিছু? এর মধ্যে 24 জন প্রায় আমাদের জেলা থেকে অন্য জেলাতে আটকানো হয়েছিল, ওর মধ্যে অনেক লোককে ছাড়া পেয়ে গেছে। ওসব ডিটেলসগুলো আমরা এখনও ভেরিফাই করছি।